গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 7 জুন, রবিবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে আমার এগুলো সব সারা হয়ে গেছে। আমার জামা কাপড় ছাড়া হয়ে গেছে। এই এখন জামা কাপড় কাচতে দিচ্ছি। জামা কাপড় আমার বেশ কিছু জমে গেছে। সেই যে সোফার কভার চেঞ্জ করেছি এখনও সেগুলো কাচা হয়নি। তারপর নিচ থেকে মার কাছ থেকে জামা কাপড় নিয়ে এসেছি, অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু কাচার সুযোগই পাচ্ছি না। কারণ এই জবে থেকে কাচা জমেছে, মানে এই একটু মেঘলা মেঘলা হচ্ছে, জামা কাপড় শুকোতে একটু সময় লাগছে আর কাচা হচ্ছে না। দুবার করে কাচতেও দিতে পারছি না, কারণ শুকাবে না বলে। আর না, দিনের বেলা সারাদিন জামা কাপড় বারান্দায় মেলা থাকুক ঠিক আছে, আমার কাছে মনে হয় যে বিকেলের পর থেকে পরের দিন সকালবেলা পর্যন্ত যেন বারান্দাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, যাতে বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলা কিংবা রাতের দিকে গিয়ে একটু দাঁড়াতে পারি, বসতে পারি, একটু রাস্তার লোকজন দেখতে পারি, কিংবা চেয়ারে একটু বসে হাওয়া খেতে পারি, মানে ভালো লাগে একটু। এবার জামা কাপড় যদি সারাদিন মেলা থাকে না, খুব বাজে লাগে। ইন্দ্রও একটু সন্ধ্যা পর মাঝে মাঝে গিয়ে বসে, কিন্তু এই গরমের দিনের বেলা তো আর বারান্দায় গিয়ে বসবো না, কাজে দিনের বেলাটা জামা কাপড় মেলা থাকুক ঠিক আছে। যদি আমি চাই আমি রাতে কেচেও রাতেও মেলে রাখতে পারি, কিন্তু ওই যে ভালো লাগে না, রাতেও জামা কাপড় ঝুলবে, পরের দিন সকালবেলা উঠে ইন্দ্র বারান্দায় বসে একটু, ও গিয়ে সেই জামা কাপড় এই জন্য আর কাচি না। কিন্তু কিছু করার নেই, সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে এরকমই হবে, সেই সকালে মেলবো, সারাদিন থাকবে, পরের দিন তুলতে হবে, এরকম দিনও আসছে। যাই হোক, ওদিকে জামা কাপড় কাচতে দিয়ে আমার জন্য একটু চা নিয়ে বসলাম এখন। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট ইপি। অনেক একটা অনেক এত ছোট। হ্যাঁ, একদম ছোট্ট ছোট্ট। দেখবে, দেখো না তুমি, দেখো ওইটুকু, এই ছোট দেখো এইটুকু। হ্যাঁ, কালকে ওকে দোকানে পাঠিয়েছিলাম, না দোকানে না, নিজেই পনির আনতে গেছিলো, পনির রোল খাবে বলে পনিরের সাথে সাথে ইপিটা নিয়ে এসছে, বলে কালকে খাবো। ঠিক আছে, অনেকদিন পরে খাচ্ছে, কাজে সকালে আজকে আর কিছু বানাবো না। তুমি কি খাবে তাহলে? আমি ছাতু ফাতু খেয়ে নেবো, আম আছে, আম খেয়ে নেবো। আমার একার জন্য আবার কে করে। আর এখানে সকালে কিছু বাসন মেজেছিলাম, আর এদিকে এই বাসনও মাজা হয়ে গেছে, সব জায়গা মতো রাখবো। তাতান তো অনেক দিন বাদে আজকে একটু ইপি খেলো, ওই জন্য আর কিছু বলিনি, থাক, মাঝে মাঝে একটু এরকম ধরনের খাবারও খেতে ইচ্ছা করে। আর আমার একার জন্য আর কিছু করিনি, ভাবলাম কি সকালবেলা আমি একটু ছাতু খেয়ে নিই, আর আম আছে সেরকম হলে একটু পরে আম খেয়ে নেবো, ব্যাস আমার সকালে হয়ে যাবে। আর আজকে আমি একটু আমাদের বাড়িতে যাব। আমাদের বাড়িতে বলতে আমার কোনো প্ল্যান ছিল না আজকে যাওয়ার, কারণ সেদিনকেই আমি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছি, কিন্তু তাতানের ইচ্ছা হয়েছে। ও গতকালকেই বলছে, মা আমি অনেকদিন দিদুন বাড়ি যাই না, আমি একটু যাবো, ওখানে থাকবো সারাদিন। তা তারপর দেখলাম হ্যাঁ রবিবার, ও এটা ভেবেই বলেছে যে পরের দিন রবিবার আছে, ওর ছুটি, রবিবার দিন না ওর সারাদিন কিছু থাকে না, অফ থাকে। তো ইন্দ্র বললো ঠিক আছে যাও ঘুরে আসো। আর ওর জন্য কী রান্না করবো, আমাকে বললো কিচ্ছু করতে হবে না, যেদিনকে আমি বাড়িতে যাই ওর জন্য তেমন কিছু আহামরি মানে ঝামেলা রান্না করি না। কোনো সময় বলে যায় ডাল আলু সিদ্ধ করে রাখো, কোনো সময় বলে ডাল ডিমের অমলেট, তো আজকে ডালও করতে হবে না, ডাল রয়েছে, শুধু একটু অমলেট করবো আর ভাত করবো। তো ওখানে অলরেডি আমি চাল ঠাল রেডি করে রেখেছি, ভাতটা বসাবো, আর এদিকে আমার খাওয়ার প্রিপারেশন নিচ্ছি, ছাতু করছি, একটু পাতিলেবু নুন আর ছাতু, ব্যাস আর কিচ্ছু না। এই দিয়ে একটু ছাতুর শরবত খেয়ে নেবো। আর এইটা ছাতুর শরবত খেলে না আমার কাছে মনে হয় কি আমি কিছুই খেলাম না। তাতানো এই ব্যাপারটা বলে, ওকে যেদিনকে ছাতু দেওয়ার কথা বলি, বলে কিন্তু ছাতু দিয়ে না তো এমন কিছু যাতে চিবিয়ে খেতে পারি, মানে ছাতুটা তো চিবিয়ে খাওয়ার না, তো গিলে খাওয়ার, বলে কি আমার কাছে মনে হয় কিছু খায়নি। আমারও তাই মনে হয়, ছাতুটা খেলে হালকা একটা পেট ভরে ঠিকই, কিন্তু মনে হয় কি কিছুই খায়নি, আসলে চিবিয়ে খাচ্ছি না তো, গিলে খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, এক এক সময় হতে পারে। তো ওই ছাতুর শরবত খেলাম, খেয়ে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে চলে এসেছি, আমি বাসন কোসনগুলো জায়গা মতো রাখবো। কোথাও গেলে না, কোথাও বলতে যেখানেই খুশি আমি যাই না কেন, মোট কথা ঘর থেকে যখনই বাইরে বেরোবো, সকালের দিকের কথা বলছি, বিকেলে তো ঘরদোর গোছানোই থাকে, আমি যেন চেষ্টা করি সবসময় যেন ঘরদোর পরিষ্কার থাকে, গুছিয়ে ঠুছিয়ে রেখে সমস্ত কিছু করে রেখে যাব। কারণ আমি যখন ঘরে ঢুকবো তখন যেন আমি অগোছালো ঘর দেখতে না পাই, আমার খুব বাজে লাগে। তার জন্য আমি বাপের বাড়িতে কোনো দিন আমি সকাল সকাল যেতে পারি না, আমার এই সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে যেতে আমার সবসময় বেলা হয়ে যায়, অনেক বেলা হয়ে যায়। তো আজকে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাব, মানে যেরকম যাই আমি তার থেকে ঘন্টাখানেক আগে বেরোবো। তো তাই জন্য সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম তাড়াতাড়ি সারছি। আর আমার মেন কাজ যেটা, সেটা হচ্ছে আমার ভিডিওর কাজ, সেটাও আমার সকাল সকাল সব সারা হয়ে গেছে, অলরেডি আপলোডে বসিয়ে দিয়েছি, টাইম মতো তোমরা ভিডিও পেয়ে যাবে। আমার মেন কাজটা সারা হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। এবার ঘরের কিছু টুকটাক কাজকর্ম আছে, সেগুলো সারবো, জামা কাপড় মেলবো, বারান্দায় কাঁচা হয়ে গেছে, বাসন কোসনগুলো জায়গা মতো রাখবো, টেবিলটা পরিষ্কার করবো, রান্নাঘরটা ওর ডিমের অমলেটটা করে নেবো, তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে, বিছানা টিছানা তো সব আছেই পরিষ্কার। তারপরে আমি স্নান করতে যাব, স্নান টান করে এসে পুজো দিয়ে তারপর রেডি হয়ে যাব।
তো এই কাজগুলো রয়েছে, তো তাড়াতাড়ি করে একটু সারার চেষ্টা করছি। অন্যদিন কী হয়, দুপুরবেলা রান্নার একটা ব্যাপার থাকে, রান্না বার করবো, সবজি বার করবো, কাটাকাটি করবো। আজকে ওই ব্যাপারটা নেই, কিন্তু বাকি যা সকালের কাজকর্ম থাকে সেগুলো সব কিছুই রয়েছে। তো এদিকে ইন্দ্রর খাবারটা রেডি হয়ে গেছে, অমলেট হয়ে গেছে, ডালটাও গরম করে নিয়েছি, এখানে ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিচ্ছি। আর ওদিকে তাতান দেখছে ডোরেমন। ও এখনও ডোরেমন, তারপর সিনচ্যান এগুলো সময় পেলেই দেখে, চাঁদের বুড়ি এসবগুলো দেখে। আর ওর ভালো লাগে আর কি। তো বারবার বলছি তুই স্নানে যা, তারপরে আমি যাব, বলে তুমি আসো তারপরে আমি যাব। এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি, আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, ঘরবাড়িও পরিষ্কার। বাজে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। জানলা দিয়ে দিয়েছি, কারণ থাকবো না তো, বৃষ্টি বৃষ্টি কি আসবে বলা যায় না। তাতান গেছে স্নান করতে, আমার স্নান পুজো কমপ্লিট। এদিকে ইন্দ্রবাবুর জন্য রান্না রেডি রেখেছি। রান্না বলতে শুধু ভাত আর অমলেট করেছি, আগের ডাল ছিল, বললো এই দিয়েই খেয়ে নেব। রান্নাঘরও পরিষ্কার, এই ঘরও পরিষ্কার। তো চলো এবার রেডি হব, তাতান বেরোলেই বেরোবো। বেজে গেছে এখন 12টা 10। এই ফাইনালি রেডি হলাম, আর অনেক দিন পর আজকে একটু টাইম মতো তাড়াতাড়ি রেডি হতে পেরেছি। এরকম তো তাড়াতাড়ি আমার খুব একটা হয় না, 12টা বাজে তাই বলছি তাড়াতাড়ি। আমি অন্যবার বাড়িতে যেতে যেতে আমার 1:30, 2, 2:30, 3টেও সময় গেছি, এমনও হয়েছে। কিন্তু আজকে 12টার মধ্যে সব কমপ্লিট। ভিডিও দিয়ে দিয়েছি, একটা সময় শিডিউল করে দিয়েছি, পাবলিশ হয়ে যাবে। এদিকে রান্নাবান্না রেডি, সমস্ত কাজকর্ম ঘরের, স্নান ধান পুজো টুজো সেরে ওদিকে তাতানো রেডি। ওকে আমি ও ঘরের এই জ্যাকেটটা সবসময় পরে থাকে, বলে কি দূর আবার কে চেঞ্জ করবে, এটা খুব একটা খারাপ না, পুরি বিচের ভালো, এটাই পরে যাব। শুধু ওপর দিয়ে একটা জিন্সটা পরে নিয়েছে, ভেতরে হাফ প্যান্ট পরা আছে। বলছে ওখানে গিয়ে শুধু জিন্সটা খুলে থাকবো, আবার আসার সময় শুধু জিন্সটা পরে চলে আসবো। আসার সময় জামা কাপড় চেঞ্জ করতে ভালো লাগে না, সত্যিই তাই গো। এই যে গিয়ে জামাটা চেঞ্জ করে নাইটি পরবো না, বাড়ি আসার সময় না আর জামা কাপড় পরতেই ইচ্ছা করে না, কি আলস্য লাগে। শীতকালে গেলে তো আমি জামা চেঞ্জই করি না, কিন্তু গরমকাল তো থাকা যায় না। তো চলো আজকে একটু বাড়িতে যাব, এই যে ওর জন্য, ওর বায়না। আজকে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আগের দিন তো আমি মানে তোমার কখনো দিন বাড়িতে যাওয়ার ইচ্ছা না, আমি আগের দিন একটু ঘুরে এসেছি না, তাতে কি হয়ে যেতে তো ইচ্ছা করে। ওর আজকে বলছে না অনেক দিন হয়ে গেছে দিদির বাড়িতে যায় না, আমি আজকে যাবো। তখন তাহলে চল, আজকে ওর রবিবার দিন ওর কোনো কিছু থাকে না, পড়া ঠড়া কিচ্ছু থাকে না, পুরো সব বন্ধ থাকে। তো এই তো ইন্দ্র ওর মতো আসবে, ওর মতো এসে খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে স্নান করে। আমরা এখন বেরোচ্ছি ওই 8টা 8:30-র মধ্যে, রাত্রে বাড়ি চলে আসবে। 9টা ঠিক আছে। বাবু আর মার জন্য দুটো আইসক্রিম নিয়ে যাচ্ছি, বাটারস্কচ। চলে এসেছি বাড়িতে, ঠিক আছে। এসে মানে দিদুন বাড়িতে, ওই তো এসে কিছুক্ষণ বসে ছিলাম। হঠাৎ আমি একটা ভিডিও দেখতে দেখতে চিপস দেখলাম খাচ্ছে, আমারও ইচ্ছা করছে চিপস খেতে। বসে আছে না, শুয়ে আছে না, কাজের মতো থাকলে হতো না। তো তাতানকে পাঠিয়েছি দোকানে, যা দুটো চিপস নিয়ে আয়। 10 টাকা তো খুব কম। তাই ওটাই ঠিক আছে, অল্পই ঠিক আছে। আমি একটা মাকে জিজ্ঞাসা করলাম খাবে, মা বললো খাবে না। কই গেল মা, রান্না বান্না করতে ব্যস্ত। ভালো লাগে না চিপস? আমার কাছে মনে হয় কি এগুলো কাঁচা কাঁচা সবুজ সবুজ আলু দিয়ে বানাতে, ওই জন্য আমি যার জন্য আলু আমাদের সবুজ আলু নেই না। আমার ভালো লাগে, কিন্তু সবসময় খাই না, কিন্তু মাঝে সাঝে ইচ্ছা করে। বিশেষ করে এটা তো মুখেই নেই। তাই আমরাই খাই। চল কিছুক্ষণ ওই ঘরে ছিলাম,
পাচ্ছি না থাকতে গরমে, এখানে চলে এসেছি, এসি চালিয়েছি। মামের চিপস শেষ হয়ে গেছে, আমারটা রয়েছে। আমার চিপসের প্যাকেট ফাঁকা হয়ে গেছে, আমি তো গোটা গোটা মুখে দিয়েছি। ও মা, ওকে দেখছি ও ওরকম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে খাচ্ছে, এদের প্যাকেট ভর্তি এখন, আমারটা ফাঁকা। এবার যেই ফাঁকা হয়ে গেছে এখন ওখানে উঠি দেখো না, আমি ছোট এখনো। বলে ছোট। ঘরে বসেছিলাম এসি চালিয়ে, বুঝতে পারিনি, হঠাৎ দেখছি আওয়াজ হচ্ছে। কি আওয়াজ হচ্ছে? তাতান বলছে কি বৃষ্টি পড়ছে। এই সাবাস, বৃষ্টি পড়ছে এখন। এই দেখো, বেশ মোটা মোটা ফোঁটা পড়ছে, কিন্তু খুব ঝমঝমিয়ে না, অল্প স্বল্প কিন্তু পড়ছে। দেখেও যেন শান্তি লাগছে। বাবা যা গরম পড়েছে। মা আজকে করেছে তাতানের পছন্দের পোলাও। এই ধলা হয়ে ও কিছু বলেনি, ও ওরকম হয়, ঝুরঝুরে থালায় দিলে ঝুরঝুরে হয়ে যাবে। ও কিছু বলেনি, বলেছে তোমার যা খুশি করো। মা ইচ্ছা করে পোলাও করেছে, ও ভালোবাসে বলে। ও না, ও ভালো, হ্যাঁ, যেটা ও ভালোবাসে, পোলাওটা পছন্দ করে। যেটা ভালোবাসে সেটাই করলাম। এটা কাকে দিচ্ছ? কম দাও, না ওই লাগলে আমি পরে নেবো আবার। কারণ পোলাও ডলা বেশি রয়েছে, খাওয়া না যায় না, না। হ্যাঁ, ডলা হ্যাঁ। রয়েছে, ডলা। আর করেছে ভাঙলাম না, হাত লাগালাম না, আবার হাতে তেল তেল হয়ে যাবে। এটা হচ্ছে পনিরের একটা আইটেম করেছে, তার মধ্যে আবার তাতান বলাতে সোয়াবিন দিয়েছে। না এটা গন্ধরাজ। গন্ধরাজ পনির, হলুদ ছাড়া, তার মধ্যে সোয়াবিনটা দিয়েছে। ও বলাতে দিয়েছি, নালে ওই বলেছে যাই করবে সোয়াবিন। আজকে গন্ধরাজ পনির, আর তুই বলেছিস বলে সোয়াবিন দিয়েছে, নাহলে সোয়াবিন দিত না। ভালো লাগছে। ভালো আছে। এখানে বাবু, আমি আর দাদা এখন চলে এসেছি ছাদে। আর ছাদে এখন হচ্ছে, বাইরে হচ্ছে মারাত্মক লেভেলের বৃষ্টি, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে। হেভি বৃষ্টি, হেভি। তার মধ্যে টিনের চাল না, ওপরে শেড, এর ওপরে বৃষ্টি পড়ে তো মারাত্মক আওয়াজ হচ্ছে। কি বৃষ্টি, ছাদের এখানে অবধি জল চলে এসছে। এইবার যদি একটু ওয়েদার ঠান্ডা হয়। হেভি বৃষ্টি হচ্ছে, হেভি। কি ভালো লাগছে। আমি ছিলাম ঘরে শুয়ে, যে দেখেছি জোরে বৃষ্টি নেমেছে, বলছি না ছাদে যাই, ছাদে এই ব্যাপারটা উপভোগ করতে পারবো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু আমার দারুণ লাগছে, দারুণ। অঝরে বৃষ্টি পড়ছে আর আমি দোলনা চড়ছি, হেভি লাগছে। ও, কিন্তু আমার জামা কাপড় সব ভিজে গেল, বারান্দায় মেলা রয়েছে, পুরো ভিজে যাবে পুরো। কি ভালো লাগছে বিশ্বাস করো, দারুণ লাগছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে। এখানে মা চলে এসছে, যার যার কাজে শেষে দেখতে এসছে কোন টবে জলে পড়ে গেল, জল হয়ে গেলো, সব সরাচ্ছে। মানে বেশি জল হয়ে গেলে তো আবার গাছ নষ্ট হয়ে যাবে। বড় গাছগুলো ঠিক আছে। কলা গাছ তো হেভি লাগবে। ভালো লাগে না? হ্যাঁ, টবের মধ্যে কলা গাছ আমি প্রথম দেখলাম। হ্যাঁ, ডাটা ডাটা শাক। মার ছাদ বাগান। এখন 7:30, দুপুরে একটু বেশ ভালো ঘুমিয়েছি, বৃষ্টির ওয়েদার না। ছাদ থেকে এসে তখন দুপুর কোথায়, প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, তাও অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে রেডি হলাম, মা চা করে দিল, চা খাওয়া হয়ে গেছে। তাতান ওপরে রয়েছে, আমি যাচ্ছি একটু আইব্রো করতে, এই পাশে আইব্রোটা করে এসে তারপর তাড়াতাড়িকে নিয়ে বেরোবো বাড়িতে। বাজে এখন 8:05 হয়ে গেছে। আমি আইব্রো করে আসলাম, এই আমাদের বাড়ির পাশে। এখানে আসলে আমার এই সুবিধাটা হয়, আইব্রো করে এখন যাচ্ছি। উঠে দাঁড়িয়েছি, মা বলে কি তুই এমন সময় উঠলি, আমার সিরিয়ালের ইন্টারেস্টিং টাইম, দাঁড়া অ্যাড হোক। এই জন্য আমি দাঁড়িয়ে আছি, অ্যাড হবে তারপর বেরোবো সিরিয়াল। আমি তুলসী গাছ নিয়ে যাবো এখান থেকে, এই ছোট্ট চারা। এটা ক্যারি প্যাকেট নেই? করলা দেখেছিস? না, এই যে কই? ও এই বাহ, যে। এটা উচ্ছে তো মনে হচ্ছে। ওই উঠছেই। আজকে তুলসী গাছ নিয়ে যাবো। আজকে না আমি স্কুটিটা ঢেকে রেখেছিলাম, সারাদিন থাকবে তো বাইরে, ধুলো টুলো পড়বে, তো সেখানে ভিজে গেছে। হ্যাঁ নে। এটা আমি খুলবো। যা খুশি, আমি খুলছি। আমি খুলে দিচ্ছি ফটোটা। দিদুন টাটা। আসলাম, যেও একদিন সময় করে। আসলাম, টাটা। সব একবারে নিয়ে আয়। যাওয়ার সময় একটু দোকানে দাঁড়িয়েছি, দোকানের কিছু টুকটাক জিনিস নিয়ে বাড়ি যাচ্ছি।
বাজে এখন 10:45। অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে এখানে একটু অগোছালো ছিল, গুছিয়ে টুচিয়ে জলের বোতল সব ফাঁকা ছিল, সেগুলো ভরলাম। আর বাইরে জামা কাপড় আমি তো ভেবেছিলাম পুরো ভিজে চুপচুপে হয়তো হয়ে গেছে, কিন্তু না, সেরকম হয়নি, শুকনোই। আর রাত্রে খাওয়া দাওয়া বলতে আমার মা তাতানের জন্য পনির আর পোলাও পাঠিয়ে দিয়েছে। রাত্রে ওর এটাই খাওয়ার কথা, কিন্তু এখন বলছে আমার খিদে নেই, খাবো না, অথচ কিচ্ছু খায়নি সন্ধ্যাবেলা। আমাদের বাড়িতে 2টো বিস্কুট খেয়েছে মার কাছ থেকে চেয়ে, এখন বলছে খাবো না। ঠিক আছে, এখন মাত্র 9:30 10:30 বাজে, তো আর একটু পরে থাকলেও খিদে পেতে পারে, খেয়ে এসো, কিছু খাসনি, না খেয়ে শুস না। আর রইলো আমাদের ইন্দ্রবাবুর কথা, ও তো গতকাল এগরোল খায়নি, তো সেই ময়দা মাখাটা রয়ে গেছে। তো আমি তাহলে আজকে এগরোলটা খাও, তুমি তো কাউকে খাওনি, বললো তাহলে তাই। তো আজকে ওকে করে দেবো এগরোলটা। পরে রইলাম আমি, দুপুরের ভাত রয়েছে, একটু আলু সেদ্ধ দিয়ে আমি ভাত খেয়ে নেবো। এই হচ্ছে 3 জনের রাতের খাবার। তো এখানে দুপুরবেলা যেহেতু অমলেট করেছিলাম, তো সেই ফ্রাইং প্যানটা মাজা নেই, এখন আর মাজবো না, সকালে মাজবো। এই ফ্রাইং প্যানটা আবার বার করলাম, এটা অনেক বড়, এটা না লাগলেও চলে। এটা দিয়ে আমি একমাত্র গোলা রুটি কিংবা মানে যাতে ইজিলি উঠে যায় এরকম টাইপের জিনিস করি, পরোটা এগরোল এটাতে করি না। কিন্তু এখন ওইটা মাজতে হবে বলে এটাই বার করলাম, অনেক বড় সাইজের এটা। তো চলো ওকে এগরোলটা করে দিই, তারপর আমিও ভাত খেয়ে নেবো, রাত করবো না, শুয়ে পড়বো, কারণ কালকে সকালে তাতানের স্কুল আছে। স্কুল বলতে 2 দিন তো অনলাইনে হয়েছিল গরমের জন্য, তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছো অনলাইনে কেন হচ্ছে, গরমের জন্য, অতিরিক্ত গরমের জন্য 2 দিন অনলাইনে হয়েছে। আর কাল থেকে ঠিক করেছে যে সকালবেলা স্কুল হবে, তো তাই জন্য বেলাবেলি ছুটি হয়ে যাবে। কালকে অবশ্য একটু তাড়াতাড়ি ছুটি হবে, পরের দিন থেকে নর্মালি হবে। তো এই সেই একদিকে ভালো, সকালে স্কুলই ভালো, সকাল সকাল ওঠা হয়, সব কিছু ঠিকঠাক থাকে। তো কাজেই তাড়াতাড়ি শুতে হবে, সকাল সকাল উঠতে হবে। তো রোলটা ভাজা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এখন ইন্দ্রকে ডেকেছি, না এদিকে আসো, তুমি কি কি সস নেবে না নেবে তোমার পরিমাণ বুঝো তুমি নাও। ও আবার চিলি সসটা খায় না, টমেটো সস খায়, কিন্তু ও আবার কাসুন্দি, লেবুর রস আমিও দিই, কিন্তু কাসুন্দিটা দিই না। গোলমরিচের গুঁড়োও আমি দিই। টমেটো সস ও খুব একটা বেশি খায় না, অল্প খায়, কিন্তু চিলি সস ও একদমই খায় না। কিন্তু ও যেটা এক্সট্রা অ্যাড করেছে সেটা হচ্ছে কাসুন্দি। তো সব কিছু দিয়ে শুধু রোলটা পেঁচাচ্ছে আর বলছে এটা রোল ভাজা হয়েছে, এই তো রুটি ভাজা হয়েছে, এটা পরোটা কোথায়, ও যে আঙুল দিয়ে দেখাচ্ছে। বলে কি আরেকটু তেল দিয়ে আরেকটু করে ভাজা উচিত ছিল, মানে আমার ভাজাটা না ওনার পছন্দ হয়নি। বাজে এখন 11:15। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া বলতে তাতান বলছিল খাবে না, ওকে আবার একটু করাতে যে তুই এখনও খাবি না, সকালবেলাও কিছু না খেয়ে স্কুলে চলে যাবি, ও তো সকালেও কিছু খাবে না, দেখবি কষ্ট হবে। তো বলাতে দেখলাম খেলো, তাও পুরোটা খায়নি, খানিকটা রয়েছে। আবার পনির আর পোলাও কিছুটা গরম করে খেলো, আমি আলু সেদ্ধ ভাত খেলাম, আর ইন্দ্র তো এগরোল খেলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি সবাই যে যার মতো শুতে চলে যাব। আজকে আর বেশি রাত করবো না, কারণ সকাল সকাল উঠতে হবে, ও বেরোবে, স্কুলে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।